সেই স্মৃতি মনে পড়ছে। অনেকদিন তো আমার তার কথা মনে পড়েনি। তবে কেন আজ হঠাৎ তার কথা মনে পড়লো? হঠাৎ কেন আমার সেই কর্ণের কথা মনে পড়লো? তবে কি আমার পুত্র আজ আমার কথা স্মরণ করেছে? কিন্তু কোথায় ওগো সূর্যদেব? বলেছিলে তোমার মিলন হবে, কিন্তু আজ যদি সে আমাকে মায়ের দাবি না, আমি কি ভাবছি? এ অসম্ভব, এ অসম্ভব। সে আমার কাছে আসতে চাইল, আমি তাকে বুকে জড়িয়ে ধরতে পারবো না। কোনোদিন আমি কাউকে বলতে পারবো না। এই কর্ণ আমার কৃষ্ণ, তুমি যে কথা সমাজ জানে না, লোকচক্ষুর অন্তরালে তুমি জন্ম দিয়েছিলে কার? কেউ না জানলেও আমি জানি। তাই লোক লজ্জার ভয়ে এখানে এসে নীরবে নিভৃতে কর্ণের জন্য কাঁদছো। কতটা কেঁদেছো কুন্তী? অনেকটা কেঁদেছো তুমি, অনেকটা। তাই তোমার কান্নাকে লাঘব করার জন্যে আমি কর্ণকে অস্বীকার করলেও একে তুমি অস্বীকার করতে পারবে না। কৃষ্ণ, আমি তোমার ব্যথা কিছুক্ষণের জন্য লাঘব করবার জন্য আমি কর্ণের দ্বারে দিয়েছিলাম, আর সেখান থেকে উদ্ধার করে এনেছি। জানো, আমি কর্ণের একমাত্র পুত্রকে আমার রথে করি সারথি সেজি তোমার চোখের জল মোছাতে আমি হস্তিনাকে নিয়ে এসেছি। হ্যাঁ, কি বললে? দেখবে? চুপ করো কৃষ্ণ। না গো, কেউ জানতে পারবে না। কে জানে? কে জানবে? শুধু কৃষ্ণ জানবে, শুধু কৃষ্ণ, আর কেউ না। এবার তোমার অন্ধের যষ্টিকে একটুখানি আদর করে না। দেখো তো, কে? তোমার কি কিছু মনে হচ্ছে? রক্তের টান। হ্যাঁ, এই যে কর্ণপুত্র এসকেতু। আজ কতদিনের জ্বালানো আগুন আমার শীতল হলো। কৃষ্ণ, তুমি ওকে কোথায় পেয়েছ? কোথায় পেয়েছ? এই যে সকা, তুমি আমি তোর সাথে শুনে এলাম। এ কি সকা?